আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে ইংরেজি গ্রামারের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের খুব গুরুত্বপূর্ণ ছোট্ট একটা রুল নিয়ে আলোচনা করব, যেটা বিসিএস নিবন্ধন প্রাইমারি সহ অন্যান্য সকল জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রুলটা খুবই ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এইটা সাধারণত পরীক্ষায় আসে কারেকশান পার্টের মধ্যে। আর আমরা যারা জব প্রার্থী আছি, কারেকশানের এই পার্টটা কিন্তু অনেকেই অ্যান্সার করি না, মানে কোনখানে যে আসলে হিট করবে এটাই বুঝতে পারি না যে অ্যান্সারটা আসবে কি করে। সেই জন্য যেখান থেকে খুব বেশি প্রশ্ন এসে থাকে, আমি কয়েকটি ধারাবাহিক ভিডিও তৈরি করছি আপনারা মারুফা একাডেমি থেকে। প্রত্যেকে এই ভিডিওগুলো দেখে জাস্ট মুখস্থ করে ফেলবেন। আশা করছি নিবন্ধন প্রাইমারিতে আপনার আর কারেকশানে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তাহলে আসুন ভিডিওটি শুরু করি। আইদার অর, নাইদার ডট ডট নর, নট ওয়ানলি ডট ডট বাট অলসো এবং অর। আসুন আগে একটু ছোট্ট পরিচয় জেনে নিই। আইদার ডট ডট অর অর্থ কি? দুইটার মধ্যে যে কোনো একটা। নাইদার ডট ডট নর মানে কি? দুইটার মধ্যে একটাও না। নট অনলি ডট ডট বাট অলসো কি? শুধু এটাও না, শুধু এটা নয় ওইটাও, মানে আমি না তুমিও। অর মানে তো অথবা। তো এখন দেখুন আমরা এগুলো এক্সাম্পলের মধ্যে কিভাবে কারেকশানে আসে এবং সাধারণত ভার্বটা আইডেন্টিফাই করতে বলা হয়। তো কিভাবে আমরা করব দেখুন। আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো এবং অর। এরা কি করবে? এরা দেখুন একাধিক সাবজেক্ট, এই যে একাধিক সাবজেক্ট নিয়ে আসবে। এরা এই আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, এরা একাধিক সাবজেক্ট নিয়ে যুক্ত হবে। তারপরে কি করবে? ভার্ব কোনটা নিবে? সাবজেক্ট তো একাধিক। এখন দেখুন এই যে আইদার অর, মাঝখানে একটা সাবজেক্ট বসেছে এবং অরের পরে হিজ ফ্রেন্ডস এর একটা সাবজেক্ট বসেছে। এখন এই যে অর, তারপরে এই যে নাইদার ডট ডট নর, তারপরে এই যে নট অনলি ডট ডট বাট অলসো, এই যে অলসো, এই নর, এদের পরে এই যে অর, নর, বাট অলসো, এদের পরে যে সাবজেক্টটা থাকবে, মানে দ্বিতীয় সাবজেক্ট, মানে আইদার হি একটা সাবজেক্ট, অর হিজ ফ্রেন্ডস আর একটা সাবজেক্ট। তো এই অর, নর মানে এইগুলোর পরে সাথে যে সাবজেক্টটা থাকবে, সঙ্গে যে সাবজেক্টটি থাকবে, ভার্বটা কিন্তু আমরা সেই অনুযায়ী নেব। অর্থাৎ অর, নর, বাট এর পরে যে সাবজেক্টটি থাকবে, সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার। এবং এই অর, নর, বাট অলসোর পরের সাবজেক্টটি যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটিও হবে প্লুরাল। একটু বিদঘুটে অনেক সময় লাগে, কিন্তু বারবার প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আর ভুলবেন না ইনশাল্লাহ। যে কোনো জিনিস আসলে আমরা যখন ভয় পেয়ে ফেলে রাখি, তখনই কিন্তু এটা আমাদের আসলে মাথার মধ্যে খুব ঝামেলা পাকায়। কিন্তু এটা যদি আমি ওভারকাম করার চেষ্টা করি, আমি কিন্তু কয়েকদিনের মধ্যে আমার আল্লাহ রহমতে আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে দেখুন এই যে অর, নর এবং বাট, এরা তো একাধিক সাবজেক্ট নিয়ে যুক্ত হয়। তো কি করব আমরা? এই যে অর, নরের ঠিক সাথে, মানে পরবর্তী যে দ্বিতীয় যে সাবজেক্টটা থাকবে, সেই সাবজেক্ট অনুযায়ী আমি ভার্ব নিব। দেখুন আইদার হি হয় সে, অর অথবা হিজ ফ্রেন্ডস তার বন্ধুরা, আর নাকি ইজ টু ব্লেম মানে দোষী,
তো এখন দেখুন আমি বলছি অর এর পরে সাথেই যে সাবজেক্টটা থাকবে সেইটা অনুযায়ী আমি ভার্ব নিব। হিজ ফ্রেন্ডস, ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, নাউনের সাথে এস যোগ করলে সেটা প্লুরাল হয়ে যায়, আর ভার্বের সাথে এস যোগ করলে সেটা সিঙ্গুলার হয়। তাহলে ফ্রেন্ডস মানে অনেকগুলো বন্ধু, এটা তো প্লুরাল হয়েছে, প্লুরাল প্লুরাল, এই জন্য আমরা ভার্বটাও নেব প্লুরাল। আর আমরা জানি আরটা প্লুরাল আর ইজ হচ্ছে সিঙ্গুলার, তাহলে ইজ কাটা যাবে। তাহলে সে এবং তার বন্ধুরা কেউ দোষী নয়। ঠিক আছে, সে সরি এখানে অ্যান্সারটা হবে, বাংলা অর্থটা হবে সে এবং তার বন্ধুদের যে কোনো একজন দোষী। আমি একটু আগে বলছি যে আইদার ডট ডট অর মানে হচ্ছে দুইজনের মধ্যে যে কোনো একজন। তাহলে কি হবে, আইদার হি অর হিজ ফ্রেন্ডস আর টু ব্লেম, সে অথবা তার বন্ধুদের কেউ একজন দোষী। ওকে, এবার দেখুন আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি, নাইদার, রিনি, এগুলো কিন্তু সব প্রাইমারি, নিবন্ধন, বিসিএস বিভিন্ন মানে পরীক্ষায়, বিগত পরীক্ষাতে এসেছে, আমি সেখান থেকে এক্সাম্পলগুলো নিয়েছি। তো এক্সাম্পল বুঝতেই পারছেন খুবই ইম্পর্টেন্ট। তো দেখুন নাইদার রিনি নর সিমি ইজ নাকি আর কোয়ালিফাইড ফর দ্য জব। অর্থ কি হবে, আমরা আগে একটু অর্থ করি, কারণ এ ধরনের সব একই রকমই অর্থ হয়। দেখুন নাইদার রিনি নর সিমি ইজ নাকি আর কোয়ালিফাইড ফর দ্য জব, মানে রিনি এবং সিমি কেউই হচ্ছে জবের জন্য কোয়ালিফাইড নয়, কারণ নাইদার ডট ডট নর মানে কেউই নয়, দুইজনের কেউই নয়। তো এখন আমাদের কি ছিল বলা, যে নাইদার নর এরা একাধিক সাবজেক্ট নিয়ে আসে, রিনি একটা সাবজেক্ট আবার সিমি একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট নিয়ে বসেছে। এখন আমি ভার্ব নিব কিভাবে, আমি ভার্ব নিব এই নর এর কাছে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী, এই অর এর কাছে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্ট অনুযায়ী, আর নরের সাথে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী। দেখুন সিমি হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে আমাকে ইজ নিতে হবে, আর নেওয়া যাবে না। তাহলে বুঝতেই পারছেন এখানে যদি এটা প্লুরাল হতো তাহলে আমরা আর নিতাম, আমার কিন্তু তখন আর এদিকে তাকানোর কোনো দরকার নেই। এরপরে আমরা আরেকটা এক্সাম্পল করি, এটাও সেম এক্সাম্পল। তো বারবার যদি এক্সাম্পল প্র্যাকটিস করেন তাহলে আপনাদের কনফিউশন ইনশাল্লাহ দূর হয়ে যাবে। নাইদার শি নর হার সিস্টার্স ইজ অথবা আর রেসপন্সিবল, মানে সে অথবা তার বোনদের কেউ হচ্ছে রেসপন্সিবল নয়। তো তাহলে এখন কি হবে, নাইদার ডট ডট নর দুইটা সাবজেক্ট নিয়ে যোগ হয়েছে। এখন আমি কি করব, নর এর পরে ঠিক যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমি ভার্ব নেব। দেখুন নরের পরে আছে কি, হার সিস্টার্স, মানে তার বোনেরা, বোনেরা নাউনের সাথে অ্যাস যোগ হয়েছে, অনেকগুলো বোন, তাহলে কিন্তু আমি আর ইজ নিতে পারবো না, আমাকে আর নিতে হবে। তাহলে কত সুন্দর দেখছেন, আমরা ফাইন্ড আউট করে ফেললাম অ্যান্সারটি। এবার আর একটা প্রশ্ন, নট অনলি ডট ডট বাট অলসো, মানে নট অনলি আই বাট অলসো ইউ, মানে আমি নয় শুধু তুমিও, এরকম একটা অর্থ প্রকাশ পাবে। এখানেও কিন্তু সেম, বাট অলসোর পরে যেটা থাকবে ভার্ব, সেই ভার্ব অনুযায়ী আপনাকে সাবজেক্ট নিতে হবে। বাট অলসোর পরে যদি সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় ভার্বটি সিঙ্গুলার হবে, প্লুরাল হলে ভার্বটি প্লুরাল হবে। আর এই নট অনলি ডট ডট বাট অলসোর এইখানে যা বসবে এখানেও কিন্তু তাই বসবে। আমি একটা এক্সাম্পল আপনাদের জন্য রেখেছি, নট অনলি রিমি বাট অলসো টিনা আর নাকি ইজ কোয়ালিফাইড ফর দ্য এক্সাম। জাস্ট আগের এক্সাম্পলটা আমি ওখানে আবার নতুন করে লিখে দিয়েছি। তো আপনাদের জন্য এই ভিডিওটি যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই এই এক্সাম্পলটি কমেন্ট বক্সে সঠিক উত্তর দিবেন। আর এই ধরনের যদি নতুন নতুন আরও ভিডিও পেতে চান তাহলে মারুফা একাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হয়ে যাবে এরকম নতুন কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।